আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী ১.৪। এখানে আমরা আগের ক্লাসগুলোতে যে ৪ নম্বর পর্যন্ত করেছিলাম, ৪ এর পরে থেকে আজকে আমাদের ক্লাস ২৩ পৃষ্ঠা থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ২৩ পৃষ্ঠাতে আমাদের ৫ নং থেকে আমাদের আজকের ক্লাস হবে। ৫ নং থেকে ৪ নম্বর পর্যন্ত আমাদের আগের ক্লাস করানো হয়েছে। বলা আছে যে যোগ করো, ৬ নম্বরে দেওয়া আছে বিয়োগ করো, ৭ নম্বরে বলা আছে সরল করো। আমরা আজকে এই ৩টা অপশনের উপর আমাদের আজকের ক্লাস নিব ইনশাআল্লাহ। যোগ, বিয়োগ এবং সরল। আমাদের অপশনটা হবে যোগ, বিয়োগ এবং সরল। এর উপর আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ৫ নং-এর ১ এ একটা দেখা অঙ্ক দেওয়া আছে। আমরা একেবারে সহজ নিয়মে করার চেষ্টা করব। আশা করি ক্লাসটা দেখার পরে ভগ্নাংশ যোগ বিয়োগ হিসাব করো, সরল করো, এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ধরনের অঙ্ক তোমরা ৫ম শ্রেণীতে করেছো যে ৮ ভাগের ৫ ভাগ যোগ ১৬ ভাগের ৩ ভাগ। এটাকে যোগ করতে বলছে যে যোগ করো। তাহলে যদি আমাদের যোগ চিহ্ন দেওয়া থাকে আমরা যোগ করব, যদি বিয়োগ চিহ্ন দেওয়া থাকে আমরা বিয়োগ করব। তো এক্ষেত্রে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, এরকম দেওয়া থাকলে দুইটা ভগ্নাংশ থাকলে আমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে মাঝখান বরাবর একটা দাগ দেব। সমান চিহ্নের মাঝখান বরাবর একটা দাগ দিবে। দাগ দেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে আমরা এখানে ৮ এবং ১৬ অর্থাৎ ভগ্নাংশের এখানে দুইটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশে দুটি হর দেওয়া আছে। আমরা হর দুইটার আগে লসাগু করব। দেখো ৮ একটা জোড় সংখ্যা, ১৬ একটা জোড় সংখ্যা, এই জন্য আমরা ২ দ্বারা ভাগ করব। ২ দুগুণা ৪, ৮ দুগুণা ১৬। ৪ দুগুণা ৮, ৮ দুগুণা ১৬। ৪ একটা জোড় সংখ্যা, ৮ একটা জোড় সংখ্যা, তাহলে আমরা ২ দ্বারা ভাগ করব। ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮। এ পর্যায়ে আবার দেখো ২ একটা জোড় সংখ্যা, ৪ একটা জোড় সংখ্যা, আবার ২ দ্বারা ভাগ করব। ২ একে ২, ২ দুগুণা ৪। তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে এখান থেকে শেষ পর্যন্ত যা আছে সব নেওয়া লাগবে। ১ নিলেও হবে, না নিলেও হবে, কেননা ১ দিয়ে তুমি যদি যাকেই গুণ করো ওই সংখ্যাটাই থেকে যাবে। ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮, ৮ দুগুণা ১৬। তো এই ১৬টাকে আমরা এই দাগে ঠিক মাঝখান বরাবর লিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে এই যে আমরা লসাগুটা বের করলাম, লসাগু বের করার পর যখন আমরা এই লসাগুটাকে দাগের মাঝখান বরাবর লিখব, এখন আমাদের কাজ হচ্ছে দুইটা। মনে রাখতে হবে খুব ভালো করে। এই একটা কথা মনে রাখলেই তোমরা সবগুলো অঙ্কই পারবে ইনশাআল্লাহ। যে প্রথমে এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ। তাহলে আমাদের প্রথমে করতে হবে কি, হর দ্বারা লসাগুকে ভাগ। এরপর যে ভাগফল আসবে সেই ভাগফল দ্বারা উপরের সংখ্যাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইরকম যোগ এবং বিয়োগ অঙ্ক যদি থাকে এবং হিসাব করা অঙ্ক যদি থাকে, তাহলে আমরা এখানে হর দ্বারা লসাগুকে ভাগ করব। হর দ্বারা লসাগুকে ভাগ, হর দ্বারা লসাগুকে ভাগ করব, আর ভাগফলের সাথে লবকে গুণ করব। সাথে আমরা কি করব, লব গুণ করব। লব কি করব, গুণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যে আমরা যদি ৮ দ্বারা ১৬কে ভাগ করি, ৮ অক্ষে ৮, ৮ দুগুণা ১৬, ২। এই যে ২ পাইলাম আমরা ভাগফল, এই ২ দ্বারা আমরা উপরের সংখ্যাকে অর্থাৎ লবকে গুণ করব। ২ দ্বারা ৫কে গুণ করলে ৫ দুগুণা ১০। যোগ চিহ্ন দাও। এবার আমরা ১৬ দ্বারা ১৬কে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশকে ভাগ করলে হবে কত, ১। ১৬ দ্বারা ১৬ ভাগ করলে কত হবে, ১। এই ১ দ্বারা আমরা ৩কে গুণ করব। ৩ একে ৩। প্রিয় শিক্ষার্থীরা দেখো, নিচে আমাদের কত থাকলো, ১৬, আর ১০ আর ৩ আমাদের কত হবে, ১৩। যেহেতু উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, এবং ১৩ দ্বারা ১৬কেও ভাগ করা যায় না, ১৬ দ্বারা ১৩কেও ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমাদের উত্তর এই পর্যন্তই আমরা রেখে দিব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা দেখো এবং এটা একটু বোঝার চেষ্টা করো। যদি তোমাদের বোঝা হয়ে থাকে ইনশাল্লাহ এই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। এ পর্যায়ে দেখো, আমি তোমাদের এটার যে খ নাম্বার অঙ্কটা আছে সেটা দেখাবো। এটা দেখানো হলেই আশা করি তোমরা এখান থেকে যে কোনো অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। তো এ পর্যায়ে দেখো,
যে আমরা লিখব 6 যোগ 1 সমস্ত 7-এর 6। দেখো এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 6 একটা পূর্ণ সংখ্যা আর এখানে দেওয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে প্রথমেই আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, তাহলে নিচে 7কে আগে লিখব। তো অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হলে প্রথমে হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ, হর দ্বারা পূর্ণ সংখ্যা গুণ, হর দ্বারা পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, গুণ। আর গুণফলের সাথে কি করতে হবে? লব যোগ করতে হবে। গুণফলের সাথে লব কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ করি 7 একে 7, 7-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 7 আর 6 কত হবে? 13। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো আমরা এটা নিচে মনে মনে একটা 1 ধরে নিতে পারি। তাহলে 1 আর 7 এই দুইটা লসাগু আমাদের করতে হবে। এই যে 1 এবং 7-এর লসাগু কত? দেখো দুইটা আলাদা আলাদা সংখ্যা, 1 দ্বারা 7কে করা যায়, 7 দ্বারা 1কে করা যায় না। তাহলে শুধু আমরা এটাকে গুণ করে দিব, আমাদের লসাগু হবে কত? 7। তাহলে আপনারা লিখলাম কত? 7। এ পর্যায়ে আমাদের কাজ হলো এই হর দ্বারা পূর্ণ লসাগুরে ভাগ। তাহলে 1 দ্বারা যদি আমরা 7কে ভাগ করি কত হবে? 7 1 7, 7। 7 দ্বারা 6কে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে, 6 7 কত হবে? 42 যোগ। এ পর্যায়ে দেখো 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 13কে গুণ করলে 13 1 13। তাহলে আমাদের নিচে হবে 7, 3 আর 2 কত? 5, আর 1 আর 4 কত? 5, 55। যেহেতু আমাদের উপরের সংখ্যাটা আমরা দেখতেই পাচ্ছি বড়, তাহলে এই 7 দ্বারা আমরা কি করব? 55কে ভাগ করে দিব। তাহলে 7 7 আমরা 50, 15 থেকে 9 বাদ দিলে 6 হাতে আমরা 1, 1 আর 4 5, 5 থেকে 5 বাদ দিলে 0। তাহলে এই 6টা যাবে আমাদের উপরে, আর এই ভাজকের 7টা আসবে আমাদের কোথায়? নিচে। তাহলে 7 সমস্ত 6/7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবং এই নিয়মে আমাদের যত যোগ আছে, যত বিয়োগ আছে, আমরা কিন্তু সবগুলো অঙ্ক এই একই নিয়মে করব ইনশাল্লাহ। তাহলে তোমরা এই যোগের এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি না থাকো অবশ্যই আমাকে জানাবে। আমি শুধু ঘ নাম্বার অঙ্কটা করেই তোমাদের এই যোগের অপশনটা শেষ করে দেব। এরপর আমরা করব হচ্ছে বিয়োগের থেকে। এক্ষেত্রে দেখো যে আরেকটা অঙ্ক দেওয়া আছে বা এখানে ঘ নাম্বার, খুব ভালো করে বুঝবে, এটাই আমাদের যোগের শেষ অঙ্ক। এটা পারলেই আমরা আশা করি যোগের যে কোনো অঙ্ক তোমরা পারবে। এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে 8 আর 12 যোগ করে করতে পারি, আবার আরেকটা হচ্ছে আমরা এটাকে সমস্ত ভাঙায়াও করতে পারি। তো সমস্ত ভাঙায় করতে গেলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, দেখো সমস্ত ভাঙায় করলে আমাদের কত লিখতে হবে? নিচে আমি একটু দেখাচ্ছি তোমাদের। 13 দ্বারা 8কে গুণ করতে হবে, 26 দ্বারা 12কে গুণ করতে হবে, 7কে যোগ করতে হবে, অনেক বড় হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 8 যোগ 12, অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ পূর্ণ সংখ্যা। তারপর আমরা দিতে পারি যোগ 5/13 যোগ হচ্ছে 7/26। এটা আমরা এইভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 8 আর 12 যোগ করলে হবে 20, যোগ এখানে আমাদের 13 আর 26-এর লসাগু করলে হবে কত? 26। কিভাবে হবে সেটা খেয়াল করে নাও। আমরা যদি 13 দ্বারা ভাগ করি, 13 1 13, 13 দুগুণে 26, তাহলে 13 গুণ 2, 13 দুগুণে কত হবে? 26। তাহলে 13 দ্বারা 26কে ভাগ করলে 2, 2 দ্বারা 5কে গুণ করলে 10, যোগ 26 দ্বারা 26কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 7কে গুণ করলে হবে 7। এই পর্যায়ে দেখো 20 যোগ 17/26। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু আমাদের কি উপরের সংখ্যাটা ছোট, আমাদের নিচের সংখ্যাটা বড়, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এটাকে আমরা শুধু সমস্তে নিয়ে আসতে পারি। যেহেতু যোগ চিহ্ন ছিল, আমাদের পূর্বের অবস্থান আমরা নিতে পারি যে 20 সমস্ত 17/26। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজ নিয়ম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে দেখো যোগ নিয়ে যে 3টা অঙ্ক ছিল আমরা করে দিলাম তোমাদেরকে। এ পর্যায়ে আমি তোমাদেরকে বিয়োগ থেকে দেখাবো। যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য হচ্ছে যে যোগের ক্ষেত্রে শুধু যোগ চিহ্ন দিতে হবে এবং যোগ করে দিতে হবে, আর বিয়োগের ক্ষেত্রে
শুধুমাত্র বিয়োগ চিহ্ন দিতে হবে আর বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ বাদ দেওয়া লাগবে। এক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখো, ছোট একটা অঙ্ক। এই যে দুইটা ভগ্নাংশ 7 এবং 8, ভগ্নাংশগুলোর হর হচ্ছে 7 এবং 8। দেখো 7 দ্বারা শুধু 7 কে ভাগ করা যায়, 8 কে করা যায় না। 8 দ্বারা শুধু 8 কেই করা যায়, 7 কে করা যায় না। যদি এরকম কোনো ভগ্নাংশ থাকে আমরা জানি, তাহলে সেই দুইটাকে গুণ করে দিলে আমরা লসাগুটা পেয়ে যাব 7 8 56। তাহলে এই অঙ্কের আমাদের লসাগু হচ্ছে কত? 56। এখন আমাদের কাজ হলো এই হর দ্বারা পূর্ণ সংখ্যারে হর দ্বারা লসাগুরে ভাগ করতে হবে। তাহলে 8 দ্বারা যদি আমরা 56 কে ভাগ করি, 7 8 56 7, এই 7 দ্বারা আবার এই উপরে লবকে গুণ করতে হবে, 3 7 21, বিয়োগ 7 দ্বারা আমরা যদি 56 কে ভাগ করি 8, 8 দ্বারা 1 রে গুণ করলে 8 8 8। এক্ষেত্রে দেখো 11 থেকে 8 বাদ দিলে হবে 3, হাতে আমার 1, 2 থেকে 1 বাদ দিলে 1, নিচে আমাদের কত? 56। এ পর্যায়ে দেখতে হবে যে 13 দ্বারা আমরা 56 কে কাটতে পারি কিনা। যেহেতু নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, ভাগ করা যাবে না। 13 কে 13, 13 দোগুণা 26, 3 13 39, 4 13 52, তাহলে ভাগ করা যাবে না। তাহলে আমাদের উত্তর এটা এই পর্যন্তই থেকে যাবে। এই পর্যায়ে আরেকটা বিয়োগ দেখো, যে বিয়োগটা করার পর আমরা ইনশাআল্লাহ আর কোনো বিয়োগ করব না। এক্ষেত্রে যে বিয়োগটা করব সেটা হলো, কেবল আমরা যোগের একটা অঙ্ক করলাম যে নিয়মে, সেই নিয়মে আমরা এই বিয়োগটা করব। এই নিয়মে আমরা কেবল একটা যোগ অঙ্ক করলাম, ঠিক সেম নিয়মে আমাদের একটা বিয়োগ আসছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছিলাম, এখন আমরা যেহেতু বিয়োগ আছে এই জন্য আমরা 8 বিয়োগ কত নিব? 7, পূর্ণ সংখ্যাটা নিয়ে আসলাম। এরপর দিব আমরা বিয়োগ চিহ্ন, যা আছে 4/15, আর এখানে লিখবো আমরা বিয়োগ 13/45। তাহলে আমাদের এটা বিয়োগ করলে থাকবে কত? 1 বিয়োগ, এখানে দেখো কত থাকে, 15 আর 45 এর লসাগু আমরা জানি 45। 15 দ্বারা 45 কে ভাগ করলে 3, 3 দ্বারা 4 কে গুণ করলে 3 4 12। সরি প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, 15 দ্বারা আমরা যদি 45 কে ভাগ করি, 3 15 45, 45 বিয়োগ হচ্ছে আমাদের কত? 12। সরি 12, 15 দ্বারা 45 ভাগ করলে 3, 3 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি, 3 4 12, বিয়োগ, ডাক বল লিখেছি কিনা একটু দেখতে হবে। 8 সমস্ত 15/4, 8 সমস্ত 15/4, বিয়োগ 7 সমস্ত 13/12। তাহলে 45 দ্বারা যদি আমরা 45 কে ভাগ করে, আচ্ছা এই অঙ্কটা আমরা ভিন্ন নিয়ম করে দিচ্ছি ইনশাআল্লাহ, একটু মিসিং হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমরা নিব 15, 15 দ্বারা এটাকে গুণ করব, 6 15 90, 7 15 105, 8 15 120, 120 আর যোগ চলো 24, 120 যোগ হচ্ছে 4 124, বিয়োগ এখানে আমরা লিখবো 45, 45 দ্বারা 7 কে গুণ করো, তাহলে 45 গুণ 7, 5 7 35 এর 5, হাতে আমার 3, 4 7 28 3 31, 315 যোগ হচ্ছে 13, 8 2 328, আমরা এখানে লিখবো 328। এরপর যে খেয়াল করো, এই 15 আর 45 লসাগু আমাদের করতে হবে, 15 45। আমরা যদি 15 দ্বারা ভাগ করি, 3 15 45, 15 কে 15, তাহলে 3 15 45, লসাগু হচ্ছে আমাদের 45। 45, এক্ষেত্রে যে কাজটা আমাদের এখন করতে হবে সেটা হলো, 15 দ্বারা যদি আমরা 45 কে ভাগ করি 3, 3 দ্বারা 124 কে গুণ করতে হবে, তাহলে 3 4 12 2, হাতে আমরা 1, 3 2 6 1 7, 3 1 3 300, বিয়োগ 45 দ্বারা 45 কে ভাগ করলে 1, 1 দ্বারা 328 কে গুণ করলে 328। এ পর্যায়ে দেখো 45, আর এখানে আমরা 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আমার 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4, হাতে আমার 1, সরি হাতে নাই, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 44/45। যেহেতু উপরের সংখ্যাটা ছোট, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যেহেতু উপরের সংখ্যাটা ছোট রয়ে গেছে, এজন্য আমরা অঙ্কটা এই পর্যন্তই রেখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিয়োগের দুটো অঙ্ক বুঝতে পেরেছো। এই বিয়োগের এই দুটো অঙ্ক বুঝলে তোমাদের বিয়োগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে যে সরল থেকে একটা অঙ্ক দেখাবো, যে সরল থেকে, তার আগে তোমরা অঙ্ক দুটো একটু উঠিয়ে নাও।
যোগ এবং বিয়োগ আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে তোমরা সরল থেকে একটা অঙ্ক দেখবে যে খুব সহজ নিয়মে একটা সরল অঙ্ক করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা হলো 7 নং-এর ক, 7 বিয়োগ 3/8 যোগ হচ্ছে 8 বিয়োগ 4/7। তো এই অঙ্কগুলো আমরা দুই ভাবে করতে পারি। সেটা হচ্ছে যে একটা হলো সংখ্যা যোগ করে করতে পারি, আর একটা হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি যে এইটুকু একটা ভগ্নাংশ আমরা ধরে নিলাম আর এইটুকু একটা ভগ্নাংশ আমরা ধরে নিলাম। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো এটা নিচে মনে মনে একটা 1 ধরতে হবে, এটা নিচে মনে মনে একটা কত ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে আমরা যদি এটাকে এভাবে করি যে আমরা লসাগু নিলাম কত 8, 7 দ্বারা 8 কে ভাগ করলে 8, 7 8 56 বিয়োগ 8 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 যোগ এখানে যদি আমরা লিখি 7, 1 দ্বারা ভাগ করলে 7, 7 8 56 বিয়োগ 7 দ্বারা ভাগ করলে 1, 4 1 কে 4। তাহলে দেখো দুইটা ভগ্নাংশ একই রকম হয়ে গেল 8, 56 থেকে 3 বাদ দিলে থাকবে আমাদের হচ্ছে 53 যোগ এখানে আমরা যদি 7 এখানে থাকবে আমাদের কত 52। এ পর্যায়ে খেয়াল করো 7 আর 8 যেহেতু আলাদা আলাদা সংখ্যা তাহলে এটা লসাগু করে দেব 7 8 56। তাহলে আমরা লসাগু নিলাম 56, 8 দ্বারা 56 কে ভাগ করলে কত হবে 7, 7 দ্বারা 53 আমরা গুণ করব তাহলে 53 গুণ 7, 3 7 21 এর এক হাত আমার 2, 5 7 35, 35 আর 2 হচ্ছে 37, 371 যোগ 7 দ্বারা ভাগ করলে 8, 8 দ্বারা 52 গুণ করলে 8 দ্বারা 16, 6 হাতে আমার 1, 5 8 40 আর 1 41। শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো। এ পর্যায়ে দেখো 6 আর 1 7, 1 আর 7 8 আর 4 আর 3 কত 7। এ পর্যায়ে নিচের সংখ্যা যেহেতু ছোট উপর সংখ্যা সেহেতু বড়, সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ করে দিব। 1 বার 56 থাকলো 2 2 আলাম 7 কেটে যাবে কয়বার 2 বার 12 24 4 বার দিয়ে দেখি 4 4 24 4 হাত আমার 2 4 5 করে আর 2 22 থাকলো কত 3। তাহলে 3 যাবে উপরে আর 56 আসবে কোথায় নিচে। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে 14 সমস্ত 56/3। 14 সমস্ত 56/3। প্রিয় শিক্ষার্থীরা আরেকবার একটু খেয়াল করো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 7 বিয়োগ 8/3 যোগ 8 বিয়োগ 7/4 এটাকে আমরা দুই ভাবে করতে পারি। তার একটা সহজ নিয়ম, যদি একটু গুণ করতে বড় হয়েছে সহজ হলো যে এটা নিচে 1 ধরেছি তাহলে 1 আর 8 এর লসাগু হচ্ছে আমাদের 8। তাহলে 1 দ্বারা 8 কে ভাগ করলে 8, 8 দ্বারা 7 কে গুণ করলে 7 8 56 বিয়োগ 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 1 কে 3। এখানে যোগ 7 আর 1 এর লসাগু হচ্ছে 7, 1 দ্বারা 7 কে গুণ করলে ভাগ করলে 7, 7 দ্বারা 8 কে গুণ করলে 7 আর 56 বিয়োগ 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে কত 4। তাহলে 56 থেকে 3 বাদ দিলে 53, 56 থেকে 4 বিয়োগ করলে 52। তাহলে 8 আর 7 যেহেতু ভিন্ন সংখ্যা, সেই ক্ষেত্রে এই 8 আর 7 এর লসাগু পেলাম আমরা কত 56। তাহলে এই যে 56 লসাগু দিলাম, এই হর দ্বারা 56 কে যখন ভাগ করব 7, 7 দ্বারা আমাদের 53 গুণ করলে হবে 371 যোগ আবার 7 দ্বারা 56 কে ভাগ করলে হবে 8, 8 দ্বারা যদি আমরা 52 কে গুণ করি 52 কে এখান থেকে গুণ করে দিয়েছি যে 8 দুগুণে 16 6 হাতে আমার 1, 5 8 40 আর 1 41। তাহলে এখন এখানে আমাদের নিচে 56 আর এই দুটো যোগ করে আমাদের হয়েছে 787। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, তাহলে এই ছোট সংখ্যার দ্বারা আমরা উপরেরটাকে ভাগ করে দিলাম। 56 দিয়ে 78 ভাগ করলে যাবে একবার, 56 থাকে 22 আনলাম 7 কেটে 227 এর মধ্যে 56 দিয়ে ভাগ করলে যাবে 4 বার, থাকলো কত 224 বিয়োগ করলে থাকে 3। তাহলে এই ভাগশেষ সবসময় যাবে উপরে আর এই ভাজক সবসময় যাবে কোথাও নিচে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম কত যে 14 সমস্ত 56/3। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা আমার এই ক্লাসটা বুঝে থাকো যোগ বিয়োগ এবং সরল, তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দেবে। আর যদি কোনোটা তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।